হ্যালো গাইস, সবাইকে গুড ইভিনিং। আজ করব চিকেন কষা। তার জন্য প্রথমে আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সবগুলো কেটে রেখে দিয়েছিলাম প্রথম থেকেই। এবার এগুলো বেটে নেবো শিলনোড়াতে, কেন কি মিক্সার মেশিনের মশলা অতটা ভালো লাগে না চিকেনে খেতে। আলুগুলোকে রেখে দিলাম এখানে, নাহলে দাগ হয়ে যাবে, একটু জলে রেখে দিয়েছি। মশলাগুলোকে এবার বেটে নেবো। তার আগে মাংসটাকে একটু ধুয়ে রেখে দিই মশলাগুলো বাটার আগে। মশলাটা বেটে নিচ্ছি। শিলনোড়াতে বাটাটাই বেটার। এটা মোটামুটি বাটা হয়ে গেছে, আর এক দুবার বাটলে হয়ে যাবে, পেস্টটা রেডি হয়ে যাবে। শিলনোড়াতে বাটার আওয়াজটা শোনো খালি, কেমন একটা আওয়াজ আসছে না? এই আওয়াজটা দারুণ লাগে শুনতে। সেটা বাটাটা কমপ্লিট, আর একবার এটা লাস্ট দিলেই হয়ে যাবে, বাটা কমপ্লিট হয়ে যাবে আদা রসুনের পেস্টটা। আমি এটা স্পিডে করে দিয়েছি, কেন কি নর্মালে থাকলে ভিডিওটা আরও লং হতো। এবার এই পেস্টটাকে তুলে নেবো একটা থালায়। এরপরে পেঁয়াজ কটাকে বেটে নেব। একটা পেঁয়াজ, এক থেকে দুটো পেঁয়াজ বাটলেই হবে, বাদ বাকিটা ভাজলে হবে। 3টে পেঁয়াজের মতন লাগবে। যেহেতু আমার কাছে স্ট্যান্ড নেই, সেহেতু আমাকে এইভাবে ভিডিওটা করতে হচ্ছে। আর যেহেতু আমাদের নিচেই রান্না, আমাদের দাঁড়ানোর কোনো সিস্টেম নেই, নিচেই গ্যাস, নিচেই রান্না, সব কিছু নিচে। পেঁয়াজটাও বাটা হয়ে গেছে। আর মশলাগুলো সব হলুদ, লঙ্কা, জিরে, গোটা জিরে, গরম মশলা সব রেডি করে রাখলাম পাশে। কড়াইটা গরম হয়ে গেছিলো, অনেকক্ষণ বসিয়েছি, তেল দেওয়া হয়ে গেছে। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা কষাতে হবে। এই একই তেলে সব কিছু হয়ে যাবে, বারবার নামাতে হবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাটা, পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এক এক করে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, তারপরে রসুন আদা বাটাটা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে কষিয়ে নেব। এরপরে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে 2 চামচ লঙ্কা গুঁড়ি, 2 চামচ হলুদ গুঁড়ি, এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার সব কটা ভালোভাবে মিশিয়ে আর একটু কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, একদম অল্প। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আবার একটু সামান্য পরিমাণে জল দেবো। সামান্য পরিমাণে জলটা দিয়ে দিলাম, একটু বেশি না, একদম সামান্য পরিমাণের জল। এবার সব কটাকে মিশিয়ে এরপরে দিয়ে দেবো আলুগুলো, যেগুলো আলু ভাজা আছে সেগুলো এরপর দেবো। ভালো করে কষে নিলাম, স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, মোটে এতটা তাড়াতাড়ি হয় না রান্না।
আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো চিকেনগুলো। আলুগুলোকে ভালো করে মশলা মাখিয়ে এরপর চিকেনগুলো দিয়ে দেবো, ধুয়ে রেখেছিলাম। এরপরে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে সবগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। জল দিয়ে সবগুলো আর একবার নাড়াচাড়া করে নিলাম। এরপরে ঢাকা দিয়ে আর একবার কষাতে দেব। কিছুক্ষণ পর পরে ঢাকাটা খুলে একবার করে নাড়িয়ে দিচ্ছিলাম যেন নিচে না লেগে যায়। জলটা খুবই পরিমাণে কম আছে। তার মাঝে ভিডিওর মাঝে আমি একটু গরম মশলা করে গেছিলাম বেটে। গরম মশলাটা নামানোর আগে দিয়ে দিয়েছি। এখন মাংস রেডি। গরম গরম রুটির সাথে রাতের বেলায় সার্ভের জন্য তৈরি একদম। বাই বাই।